আসসালামুআলাইকুম ঐশীস ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে শুরু করে নিচ্ছি একটা রেসিপি। আজকের রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ইয়াস, দই বড়া। দই বড়া আমরা সাধারণত সবাই কিন্তু খুব পছন্দ করে থাকি। তার উপর এরকম গরমে একটু ঠান্ডা ঠান্ডা দই বড়া হলে তো কথাই নেই। তারপরেও অনেকে কিন্তু খুব ভয় পাচ্ছেন। দই বড়া মানে অনেকেই বুঝে নিচ্ছেন ডাল ভিজিয়ে রাখা অথবা ডাল বেটে নেওয়া, তাই না? তো বাটা ছাড়া কিভাবে এত মজাদার দই বড়া বানিয়ে নেওয়া যায় সেটা আজ আমি শেয়ার করে নিচ্ছি আপনাদের এই মাঝে। এই জন্য ফুল ভিডিওটি দেখে নেবেন, আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কার কেমন লেগেছে, আর কোনো খোয়ারি থাকলেও বলে নিতে পারেন। যাই হোক, এখন আমার যা যা লাগবে সেটা আমি শেয়ার করে নিচ্ছি। আজকের দই বড়াতে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে নিব। যারা কখনো দই বড়া বানাননি তারা আমার ভিডিওটির মাধ্যমে সবাই বানানোর চেষ্টা করে নেবেন। আশা করছি 100-এ 100 পেয়ে যাবেন। প্রথমে দেখে নিচ্ছেন 1 কাপ পরিমাণের মতো মিষ্টি দই নিয়েছি আর 1 কাপ পরিমাণের মতো টক দই নিয়েছি। আমি দুইটা দইয়ের কম্বিনেশনে আজকে বানিয়ে নিব। যেহেতু টক দই নিয়েছি তো টক দইয়ের সাথে যতটুকু চিনি লাগবে ঠিক 2 টেবিল চামচ পরিমাণের মতো চিনি দিয়েছি, আর অল্প একটু লবণ দিয়েছি, মানে হাফ চা চামচ পরিমাণ মতো। স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিতে পারেন। এবার দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফেটাতে ফেটাতে যখন এরকম সফট হয়ে আসবে তখন একের পর এক মশলা আমি দিতেই থাকবো। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো ধনিয়া এবং পুদিনা পাতা ব্লেন্ড করে নিয়েছি, একটু পানি দিয়ে সেটা দিয়ে নিয়েছি। আজকে আমি এই দই বড়াতে কোনো পানি ইউজ করব না, এক্সট্রা কোনো পানি ইউজ করব না। আমি যে ধনিয়া এবং পুদিনা পাতা নিয়েছি সেখানে কিন্তু পানি ছিল। এবার আমি তেঁতুলের যে সসটা সেটা দিয়ে নিয়েছি, এখানেও কিন্তু পানি আছে। এই তেঁতুলটা গুলে নিয়ে একটু চিনি, একটু লবণ আর চাট মশলা দিয়ে দিয়েছি, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দইয়ের সাথে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে একটু বিট লবণ দিয়েছি। বিট লবণের ফ্লেভার ভালো আসে তাই বিট লবণ দিয়েছি, আর একটু চাট মশলা দিয়েছি। এটা আমার বানানো চাট মশলা, আপনারা চাইলে চটপটির মশলাও ইউজ করতে পারেন। তাছাড়া চাট মশলা কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায়, যার যেরকম পছন্দ সেটাও করে নিতে পারেন, অথবা ধনিয়া, জিরা, গোলমরিচের গুঁড়ো দিয়েও করে নিতে পারেন। তো কনসিস্টেন্সিটা দেখেছেন নিশ্চয়ই, ঠিক এরকম হয়েছে। একটু ঝাল দিব, এই ঝালে কিন্তু ঝাল হবে না, ফ্লেভার নিয়ে আসবে। মানে এখানে হাফ চা চামচেরও কম একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আবার ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে সকালে যেহেতু আমি বানাচ্ছি, আমার গাছের ফুল ফুটেছে, রত্না এসে আমাকে দিয়েছে, সেটা একটু শেয়ার করে নিলাম। ব্যাস, যেহেতু আজকে ক্রিমি দই বড়া বানাতে যাচ্ছি, একটু ক্রিমি ভাব আনবো, যার কারণে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণের মতো পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। এই পাউডার মিল্ক দেওয়াতে একটু ক্রিমি ভাব নিয়ে আসবে। আর আজকে দই বড়া কিন্তু আমি বানাচ্ছি বেসন দিয়ে, কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া বেসন দিয়ে কত সুন্দর এবং কতটা অথেন্টিক ওয়েতে আমি আপনাদেরকে দই বড়া বানিয়ে দেখাচ্ছি। ট্র্যাডিশনাল দই বড়া যেটা আমরা করি, আমরা যে মাসকলাই ডাল ভিজিয়ে রেখে বেটে নিচ্ছি, সেটা থেকেও কিন্তু খারাপ হয় না, বরং সেম ওয়েতেই হবে যদি আমার রেসিপি ফলো করে বানাতে চান। ব্যাস, দইটা কিন্তু সম্পূর্ণ ওয়েতে রেডি করে নিয়েছি। টেস্ট করে দেখেছি পারফেক্ট আছে, লবণ থেকে শুরু করে চিনি সব কিছু যখন পারফেক্ট থাকবে ঠিক তখনই এরকম র্যাপিং করে ফ্রিজে রেখে দিবেন। তারপরের স্টেপটা হচ্ছে আমি বড়াগুলি যেটা বানাবো সেটার স্টেপগুলি দেখিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণের মতো বেসন নিয়েছি। অনেকেই বলে থাকবেন যে বেসন দিয়ে আবার হয় কি না, সো আজকে বেসন দিয়েই বানাতে যাচ্ছি। আমি পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, দুটা মিলে 1 চা চামচের পরিমাণ মতো হয়েছে। এবার আমি বেসনের সাথে মানে শুকনো উপাদানের সাথে এগুলো ভালো করে একটু চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। এরপর যে আমি নর্মাল তেল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি সয়াবিন তেল নর্মালটুকু দিয়েছি, মানে গরম না। জাস্ট এখন যেটা করব, একদম ভালো করে চেপে চেপে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। সেই বেসনের ভালো করে মেশানো হওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আমার 1 কাপ পরিমাণের মতো পানি লেগেছে, আমি সম্পূর্ণ দিইনি। প্রথমে একটু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখেছি আরও লাগবে, তখন আরও হাফ কাপ দিয়ে নিয়েছি। টোটাল 1 কাপ পরিমাণের মতো পানি লেগেছে আজকে আমার এই দই বড়া বানাতে। এখন এই পানির সাথে এই বেসনগুলি ভালো করে মিক্সড করে নিতে হচ্ছে, একেবারে যাতে লাম্পস না থাকে, সেজন্য আলতো করে চেপে চেপে এভাবে মিশিয়ে নিতে পারেন। আপনারা ইচ্ছে করলে হাত ইউজ করতে পারেন, হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলে সেটাও কিন্তু ভালো হয়। আমি স্প্যাচুলা দিয়ে করে নিচ্ছি। তো আমার আজকে দই বড়া বানাতে যে বেসনটুকু নিয়েছে দেখতেই পাচ্ছেন কোনো লাম্পস নেই, আমি খুব আলতো করে মিশিয়ে নিচ্ছি। এটা বানানো
হয়ে গেলে মানে মিশানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি যেটা করব, হাফ চা চামচের থেকে একটু কম আমি সোডা দিয়ে দিয়েছি, যেটাকে বেকিং সোডা বলে। আমি বেকিং পাউডার দেইনি। যদি বেকিং পাউডার ইউজ করেন সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আমার আঙ্গুলের 2 চিমটি আমি নিয়ে নিয়েছি। আর বেকিং সোডা মানে সোডা যেটা আমরা খাবারের সোডা বলে থাকি, সেই সোডা যদি বেশি পরিমাণে হয়ে যায় সেক্ষেত্রে তেল কিন্তু বেশি শুষে নেয়, যার কারণে আপনাদের আঙ্গুলের 2 চিমটি নিয়ে নেবেন। ইজি করে বলে দিয়েছি। এবার আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। 10 মিনিট রেস্ট রাখার পরে কিন্তু আমি বেকিং সোডা দিয়েছি। তারপর দেখুন আমি আলতো করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এক্ষেত্রে চামচ দিয়েও তেলের উপর দিতে পারেন। আমি কিন্তু হাত দিয়ে নিচ্ছি। আমার যেটা সুবিধা আমি সেটাই করে নিচ্ছি। এবং তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে গেছে। আমি কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি, মানে মিডিয়াম থেকে লো পর্যায়ে রেখেছি, তা না হলে পুড়ে যাবে। যেহেতু তেলটা গরম হয়েছে আর বেসন যেহেতু, তাই অল্প আঁচেই ভেজে নিতে হবে। তো এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর কতটাই ফ্লাফি হয়েছে দেখতেই পাচ্ছেন। ঠিক এরকম হালকা ব্রাউনিশ হওয়ার পর আমি এগুলোকে নামিয়ে নিব। তো এরকম 2টা স্টেপ দিতে হয়েছে আমাকে। সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার যে স্টেপটা সেটা একটু দেখিয়ে নিব। তার আগে আমি দেখিয়ে নিচ্ছি, দেখুন কতটাই সফট হয়েছে এ পর্যায়ে। এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই স্টেপটা আপনারা স্কিপও করতে পারেন, বাট আমি যেহেতু তেলে ভেজে নিয়েছি তাই লবণ পানিতে ভিজিয়ে নেওয়া মানে হচ্ছে যে তেলটা শুষে নিবে, পানির মধ্যে চলে আসবে। আর লবণ যেহেতু আমি আগে দিইনি, এখানে যতটুকু লবণ আছে এই বলগুলির ভেতরে চলে যাবে, মানে বড়ার ভেতরে একটু লবণ যাবে। এখন কিছু টিপস শেয়ার করি। আপনারা যদি না চান এরকম পানিতে কিন্তু না ভেজেও সরাসরি দইয়ের মধ্যে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে লবণ একটু ইউজ করতে হবে যখন ব্যাটারটা রেডি করা হয়। এতেও কিন্তু খারাপ হয় না, করে দেখবেন ভালো লাগবে। রান্না কিন্তু খুবই সহজ, একেবারে এরকমই হতে হবে তা কিন্তু না। আপনারা যদি সময় কম থাকে বা খুব ইজি ওয়েতে করতে চান সেক্ষেত্রে এরকম পানিতে না ভেজিয়ে সরাসরি দইয়ের মধ্যে দিয়ে নিতে পারেন। তো আমি জাস্ট তেলটাকে পানির মধ্যে ফেলে দেওয়ার জন্যই একটু পানিতে দিয়ে পানিগুলো চেপে চেপে বের করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং পানির মধ্যে দেখতেই পাচ্ছেন তেল চলে এসেছে। ব্যাস আমার কিন্তু বড়াগুলি রেডি হয়েছে। এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দইটা, আর দইটার ঘনত্বটা একটু দেখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু থিকও করতে পারেন, আবার চাইলে আর একটু পাতলাও করতে পারেন, তাই না? সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা দই বড়াটা কীভাবে প্রেজেন্ট করবেন। দই বড়া কিন্তু কয়েক রকমেরই হয়। একদম তরল টাইপের হয় দইটা, আবার দইটা একটু থিক হয়। মানে যার যেরকম সুবিধা বা যার যেরকম পছন্দ ঠিক ওভাবেই বানিয়ে নেবেন। আমার কিন্তু আজকে থিক করে নিচ্ছি, কারণ আমাদের থিক দই বড়াটাই সবার পছন্দ। আমরা একদম তরলটা করে নিইনি। দইটাকে দেখতেই পাচ্ছেন কীরকম কনসিস্টেন্সি রেখেছি, ঠিক এরকম করে আমি করে নিয়েছি। আপনারা চাইলে দইয়ে যদি বেশি ঘনত্ব চলে আসে একটু পানি দিয়ে আবার ফেটিয়ে নিয়েও করে নিতে পারেন। যাই হোক, এখন ডেকোরেশনের পালা। দইয়ে কিন্তু পারফেক্ট হয়েছে, আর আমার এগুলো যদি ভিজিয়ে রাখি এটার ভেতরে পৌঁছাবে। সো আর কোনো টেনশন নেই, জাস্ট এখন ডেকোরেশন করে নিচ্ছি। একটু পুদিনা পাতা দিয়ে নিয়েছি, আর একটু তেঁতুলের মারটা দিয়ে নিয়েছি, মানে সসটা দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন একটু গার্নিশ করে নিয়েছি। মরিচের গুঁড়ো, চাট মশলার গুঁড়ো উপরে ছিটিয়ে দিচ্ছি। এরকম হোয়াইট কালারের ওপর কালারফুল থাকলে দেখতে ভালো লাগে, তাই না? আর দই বড়া কিন্তু এরকম করে খেতেও ভালো লাগে, স্মেল ভালো হয়। পুদিনা পাতার স্মেল আমার পছন্দ, জানি না আপনাদের পছন্দ কি না। পছন্দ হলে দিয়ে নেবেন, তা না হলে স্কিপ করে নেবেন। ব্যাস, দই বড়া কিন্তু একেবারে পারফেক্ট, একেবারে রেডি হয়েছে। দেখতেই পেয়েছেন কত ইজি ওয়েতে আপনাদের শিখিয়ে নিয়েছি। বাটাবাটির ঝামেলা ছাড়া বেসন দিয়ে কত ইজি ওয়েতে আপনারা এরকম দই বড়া বানিয়ে নিতে পারেন। এখন আর চিনতে নেই, তাই না? আগের দিন যেমন চিন্তা হতো যে সেই ডালটাকে ভিজিয়ে রাখবো, বেটে নিব, তারপর বানাবো। যাই হোক, কেমন লেগেছে, কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন। ভালো লেগে থাকলে সাপোর্ট করে যাবেন। আজ এ পর্যন্তই, আবার কথা হবে অথবা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।